আসসালামু আলাইকুম। নবিউল্লাহ মির্জা জাপানের চিবাগান থেকে বলছি। অনেকে আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন যে আমি কি ভিসাতে জাপানে এসেছি। তো আসলে এত মানুষ প্রশ্ন করেছে, ভাবছি সবাই ক্যান্সার না দিয়ে আমি একটা ভিডিও মেক করে ফেলি। দ্যাটস এখন ভিডিওটা মেক করতেছি। তো জাপানে হচ্ছে আপনার অনেক ক্যাটাগরি ভিসা আছে। তো আমি আপনাদেরকে 6-7টা ক্যাটাগরি ভিসা সম্পর্কে বলবো। এর মধ্যে একটা ভিসা হচ্ছে আপনার টিআইটিপি ভিসা। টিআইটিপি দ্যাট মিনস হচ্ছে আপনার টেকনিক্যাল ইন্টার্ন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামিং ভিসা। এই ভিসাতে আসতে হচ্ছে আপনার এসএসসি পাস এবং কি হচ্ছে আপনার জাপানিজ ভাষা ল্যাঙ্গুয়েজ N5 কমপ্লিট থাকা লাগে। যারা এইটা কমপ্লিট করতে পারে তারা হচ্ছে টিআইটিপি ভিসাতে আসতে পারে। এবং টিআইটিপি ভিসাতে হচ্ছে আপনার 3 বছরের ভিসা পায়, 3 বছর জাপান থাকতে পারে, 3 বছর পরে হচ্ছে আপনার দেশে পাঠিয়ে দেয় টিআইটিপি ভিসাতে। তারপর হচ্ছে আপনার SSW1 ভিসা। এটা হচ্ছে আপনার স্পেসিফাইড স্কিল ওয়ার্কার, হচ্ছে আপনার বাংলাদেশের এটার যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি পাস এবং বাংলাদেশে আপনার একটা সেক্টর থেকে, যেমন কেউ যদি হচ্ছে আপনার ওয়েল্ডিং বা হচ্ছে যে যেই কাজে পারদর্শী, বিভিন্ন ক্যাটাগরি আছে এই ভিসাতে হচ্ছে আপনার। আর এই যারা দক্ষতা সম্পন্ন ব্যক্তি তারা হচ্ছে এই ভিসাতে আসতে পারে। এইটা তো হচ্ছে যে আপনার N5 লাগে এবং এসএসসি পাস লাগে। তারপর এইটাতে হচ্ছে আপনার 5 বছর থাকতে পারে। 5 বছর পর হচ্ছে যে আপনার যদি সে পরীক্ষা দিয়ে পাস করে দেন হচ্ছে আপনার SSW2-তে কনভার্ট করতে পারে এই ভিসাটা। আর যদি হচ্ছে পরীক্ষা দিয়ে পাস করতে না পারে দেন হচ্ছে যে আপনার দেশে পাঠায় দেন। ঠিক আছে। তারপর আছে হচ্ছে আপনার টুরিস্ট ভিসা, তো আছে, এটা টুরিস্টের জন্য। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ভিসা আছে। তো ইন্টারন্যাশনাল ভিসার মধ্যে আপনার হচ্ছে আবার 3টা ভিসা আছে, এই 3টা ক্যাটাগরি ভিসা আছে। একটা ক্যাটাগরি হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল জব ভিসা, এটা তো হচ্ছে আপনার যারা বাংলাদেশ থেকে কোনো সাবজেক্টে, যেমন বাংলা, ইংলিশ বা ইসলামিক স্টাডিজ যে কোনো বিষয়ে অনার্স কমপ্লিট করে 16 বছর পড়াশোনা কমপ্লিট করে দেন তারা হচ্ছে এই ভিসায় আসতে পারে এবং এই ভিসাতে কোনো ভাষার প্রয়োজন হয় না। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই জব ভিসার মধ্যে একটা ক্যাটাগরি ভিসা আছে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল হিউম্যানিটিজ ভিসা। এইটা হচ্ছে যে আপনার যারা হচ্ছে যে বাংলাদেশে HR অ্যাডমিনে জব করে, বিভিন্ন ভালো ভালো কোম্পানিগুলোতে যারা HR অ্যাডমিন অ্যাডমিন থাকে, এটা মূলত অ্যাডমিনদের জন্য, HR অ্যাডমিনদের জন্য। এটা তো হচ্ছে আপনার 16 বছর পড়াশোনা কমপ্লিট থাকা লাগে, একটা জব এক্সপিরিয়েন্স থাকতে হয়। এটার জন্য কোনো ভাষা প্রয়োজন হয় না। আরেকটা আছে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং ভিসা। এই ভিসাটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যারা বিএসসি কমপ্লিট করে, যেমন ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ার বা CSE কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারা হচ্ছে এই ভিসা অ্যাপ্লাই করতে পারে। আর তা তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যারা 16 বছর পড়াশোনা কমপ্লিট করছে তারা হচ্ছে এই ভিসা অ্যাপ্লাই করতে পারে এবং এই ভিসার জন্য কোনো ভাষা প্রয়োজন হয় না। ঠিক আছে। তো আমি এখন বলতেছি আমি কি ভিসায় আসছি এবং জাপানের মধ্যে সবচেয়ে ভালো সুযোগ সুবিধা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং ভিসা। আমি সেই ইঞ্জিনিয়ারিং ভিসায় আসছি। আমার ট্রিপলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা ছিল। যারা হচ্ছে জাপান আসতেছেন জাপান সম্পর্কে ভালোভাবে জেনে আসবেন এবং জাপান সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনাদের যদি জানার থাকে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আমার পক্ষ থেকে যতটুকু জানি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যারা হচ্ছে আমার পেজটি এখনো লাইক ফলো দেননি সবাই পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক ফলো দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।